আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। একটি সিআরটি 15 ইঞ্চি, আমরা অনেক 14 ইঞ্চি বলি, 15 ইঞ্চি বলি, টিভি আসছে আমার কাছে। টিভিটার পাওয়ার নাই। এখন আমি টিভিটা কী সমস্যা দেখব এবং কাজ করার চেষ্টা করব। ঠিক আছে, যারা আমার এই চ্যানেল নতুন তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো। এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এখন আমি এসি কর্ডটি কারেন্টের প্লাগে লাগাচ্ছি, এই লাগাইছি। এখন টিভির পাওয়ার দিচ্ছি, কোনো কিছু পাওয়ার নাই। চলো কথা না বাড়িয়ে টিভিটি খুলি এবং কাজ করার চেষ্টা করি। দেখো বন্ধুরা, আমি কিন্তু সম্পূর্ণ টিভিটা খুলে নিয়েছি। এখন আমি টিভিটির পাওয়ার নাই, পাওয়ারে কাজ করব। তোমরা আমার সাথে থাকো এবং দেখো কি সমস্যা, এই রুজে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। কাজ করার জন্য সর্বপ্রথম আমাদেরকে মনে একটা অ্যানালগ মিটার অথবা ডিজিটাল একটা মিটার লাগবে। আর সর্বপ্রথম আমরা এই যে এখান থেকে শুরু করবো, এটা হলো ফিউজ, এসি কর্ড লাইন, এটা হলো ডিগোজিং লাইন। এসি কর্ডের ফিউজগুলি চেক করব। তারপরে ফিউজের মাধ্যমে এই ডায়োড হইয়া এই ফিল্টার ক্যাপাসিটারে গেছে, ক্যাপাসিটার পর্যন্ত চেক করব ভোল্টেজ আছে কিনা। তারপর ক্যাপাসিটার থেকে বিভিন্ন পার্টসের মাধ্যমে, কম্প্রেসরের মাধ্যমে এই ট্রানজিস্টরে গেছে, এই ট্রানজিস্টরটি কি ভালো আছে কিনা সেটা আমরা চেক করব। ঠিক আছে, এই কাজ করার আগে সর্বপ্রথম আমরা এই যে এখানে যে জাম্পারটা আছে, দেখুন একটা জাম্পার আছে 2.2 ওহমস রেজিস্ট্যান্স দিয়ে, এই জাম্পারটা খুলে নেব। আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি, লক্ষ্য করেন এই জাম্পারটা কিন্তু এইখানে যে হাই ভোল্ট 110 ভোল্ট এখান দিয়ে কিন্তু এখানে গেছে। ভালো করে লক্ষ্য করি, এই জাম্পারটা এখান থেকে খুলে নেব। আমি সর্বপ্রথম জাম্পারটি খুলছি এবং তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা লক্ষ্য করো, আমি কিন্তু এখানে এই রেজিস্টারটা খুলে নিয়েছি। রেজিস্টার দিলে চলে অথবা জাম্পার দিলেও এখানে কিন্তু কাজ করবে। ঠিক আছে, যে খুলে নিয়েছি। এখন আমরা ভোল্টেজগুলি মাপবো। কারণ যদি এটা খুলে না নেই, এই সাইড যদি আমার কোনো শর্ট থাকে তাহলে কিন্তু আমরা অ্যাকুরেট ভোল্টেজ পাবো না। সেই ক্ষেত্রে আমাদেরকে এই লাইনটা খুলে নিতে হবে। এই যে ভালো করে লক্ষ্য করে, এইটা কিন্তু 110 ভোল্ট এখানে বাইর হয়েছে। এই যে এই পিন দিয়ে এখানে কিন্তু গেছে, জাম্পার বা রেজিস্টার দিয়ে যায়। এটা যদি খুলে না নেই, ফ্লাইব্যাক শর্ট থাকতে পারে, বা এই টেন্ডারটা শর্ট থাকতে পারে, বা ভার্টিক্যাল আইসি শর্ট থাকতে পারে, তখন কিন্তু আমরা কিন্তু এই ভোল্টেজটা পাবো না এখানে। ঠিক আছে, তাহলে আমরা সর্বপ্রথম এই ফিউজটা চেক করব, তারপরে অন্যান্য কম্পোনেন্টগুলি চেক করব। এই ফিল্টার ক্যাপাসিটার 300 ভোল্ট বা 350 বা 400 ভোল্ট যাই আসে, এখানে ভোল্ট কম বেশি হতে পারে, এখানে ভোল্ট আসে কিনা আমরা চেক করব। সর্বপ্রথম আমি ফিউজটা খুলে চেঞ্জ করে নেব, যেহেতু এখানে এসি ভোল্ট পাচ্ছি না। এই ফিউজটা খুলে চেঞ্জ করে নেব। ঠিক আছে, তাহলে ফিউজটা খুলে আমি এখানে একটা জাম্পার ব্যবহার করি। ঠিক আছে, ফিউজটা খুলে নেই, খুলে এখানে আমি আরেকটা ফিউজ বসায় নেব। এই যে আমার কাজের সুবিধার্থে আমি কিন্তু এখানে আলগা একটা এসি কোড লাগিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এখন এটি আমি কারেন্টের লাইনে লাগাবো। এখন এখানে মাপবো এখানে ভোল্টেজটা আসছে কিনা। ঠিক আছে, এখানে তোমরা লক্ষ্য করো, আমি এসি মিটার দিয়ে মাপতেছি। সর্বপ্রথম মিটারটা আমি 250-এ দেবো। এই যে 250-এ ডিসি ভোল্ট। তার মিটারের যে তারটা, এটা আমি এখানে মাপবো। দেখো আমি কিন্তু এখানে মিটারটা ধরছি, এই যে ভালো করে লক্ষ্য করো, এই যে এখানে ধরার পরে দেখো ভোল্ট কিন্তু আমার আসছে। তাহলে বোঝা গেল আমার এই ফিউজটা কাটা ছিল, ফিউজটা লাগানোর কমপ্লিট। এখন আমি আউটপুট ভোল্টেজটা মাপবো। এখন আমি আউটপুট ভোল্টেজটা মাপতেছি। তোমরা লক্ষ্য করো, মিটারে কিন্তু আমার 110 ভোল্ট বা 100 ভোল্ট দেখাচ্ছি। এই যে ছেড়ে দিলাম আমি, এই যে আউটপুট ভোল্টেজটা, এই যে আবার তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমি কিন্তু আর্থিং কিন্তু বডির সাথে লাগিয়ে নিয়েছি একবারে। এই যে এখানে, এই যে দেখো এখানে কিন্তু আমি 110 ধরছি। এই যে মিটারটা তার, এই যে আমার এখানে কিন্তু ভোল্ট আছে 100 বা 110 ভোল্ট।
তাহলে বোঝা গেল আমার এই বন্ধু পাওয়ার সার্কিটটা কমপ্লিট। এখন আমি আবার এই রেজিস্ট্যান্টটা এসি লাইন খুলে এই রেজিস্ট্যান্টটা সংযোগ দেবো। এই যে এসি লাইন খুলে এই রেজিস্ট্যান্টটা সংযোগ দিয়ে দেবো, দেখবো আমার ভোল্টেজ ঠিক আছে কিনা। ঠিক আছে, তাহলে বোঝা গেল আমার এখানে আরেকটু সমস্যা আছে। কি সমস্যা থাকতে পারে? যেহেতু আমি এখানে ভোল্টেজ পাচ্ছি না, কারণ এই জাম্পার খোলার আগে আমি এখানে কিন্তু ভোল্টেজ পাচ্ছি, যখন এই রেজিস্ট্যান্ট লাগাইছি বা জাম্পার এটা লাগানোর পর কিন্তু আমি এখানে ভোল্টেজ পাচ্ছি না। তাহলে বুঝতে হবে আমার এখানে যে কোনো কম্পোনেন্ট খারাপ আছে। সর্বপ্রথম আমি এই ট্রানজিস্টরটা খুলে মাপবো। এই যে এই আউটপুট ট্রানজিস্টরটা, এই ট্রানজিস্টরটা খারাপ হতে পারে, এটা খুলবো, খুলে চেঞ্জ করবো, মাপবো, তবে এখানে আরেকটি ফিটিং করবো। ঠিক আছে, এই আউটপুট ট্রানজিস্টরটা আমি চেঞ্জ করে নিয়েছি, ট্রানজিস্টরটা খারাপ ছিল। এখন আবার আমি একা ভিডিও করি, তো এই জন্য সরাসরি দেখাতে পারছি না, তো একটা টাকা কাজ করে করে তোমাদেরকে দেখাচ্ছি। এই ট্রানজিস্টরটা খারাপ, ট্রানজিস্টরটা চেঞ্জ করে নিয়েছি। আপনি কি টিভিটার উপর আমার সার্কিটটি কমপ্লিট। এখন আমি কারেন্টের লাইন দেবো। আমার টিভিটি চালু হয়েছে, সামনে দেখি আমরা স্ক্রিনে। টিভিটা চালু হয়েছে, কিন্তু টিভিটা আর একটা সমস্যা আছে, যদি একটু হাইটটা বাড়াই কমাই। টিভির আর একটা সমস্যা হলো এটার ফ্লাইব্যাকটা সমস্যা। কিন্তু ফ্লাইব্যাকে আমরা বাড়াচ্ছি কমাচ্ছি, কিন্তু কাজ হচ্ছে না। এটা আমরা এখন ফ্লাইব্যাকটা চেঞ্জ করব। ঠিক আছে, ফ্লাইব্যাকটি খোলার আগে একটা কথা বলে নেই, না বললে নয়। এই ক্যাপটি খোলার সময় খুব সাবধানে খুলবেন। একটা নেগেটিভ তার নেবেন মিটারের, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তারটা নেওয়ার পর একটা তার নেবেন, তারটা নেওয়ার পর আর্থিংয়ে দিবেন, আরেকটা দিয়ে এখানে ফায়ার করে দিবেন। কারণ অনেক সময় এখানে হাই ভোল্টেজ থাকে, ফায়ার করে দিলে ভোল্টেজটা চলে যাবে। ঠিক আছে, টাচ করে আওয়াজ দেবে বা যাই হোক, ফায়ার করে দিলে ভোল্টেজ চলে যাবে, তখন আপনারা ফ্লাইব্যাকটা আস্তে খুলে নেবেন। ঠিক আছে, এছাড়া ধরবেন না, ধরলে শর্ট লাগার একটা ভয় থাকে, সাবধানে কাজ করে। এখানে আমি কিন্তু ফ্লাইব্যাকের প্রত্যেকটা জ্বালাই খুলে নিয়েছি সুন্দর করে। তারপরে বেসটা সুন্দরভাবে খুলে নেবেন। খোলার সময় খবরদার যদি টান না পড়ে, এভাবে বেসটা খুলে নেবেন। তবে এখান থেকে খুলে জ্বালাই ছুটে নিয়ে নেবেন। তারপর আমি ফ্লাইব্যাকটা বাই করতেছি। আমি ফ্লাইব্যাকটা বাই করে নিচ্ছি, ফ্লাইব্যাকটা বাই করে নিচ্ছি। এখন অন্য একটা ফ্লাইব্যাক লাগাবো এখানে। হ্যালো ভিউয়ার্স, আমার সার্কিটটা কিন্তু কমপ্লিট। এই যে ফ্লাইব্যাক চেঞ্জ করছি, এই যে আগে ফ্লাইব্যাক চেঞ্জ করে এটা একটা লাগাইছি, যে আগে ফ্লাইব্যাকটা এটা লাগানো হয়েছে। এবং আমি এখন এসি কোড লাগাচ্ছি কারেন্টে, দেখবো আমার টিভিটি চালু হয়েছে কিনা। হ্যাঁ, আমার টিভিটা কমপ্লিট। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।